বল কালী। ভাই, লোকটা সুদ দেয়নি, কালেকশন করতে গেছিলাম, মাঝখানে ইয়াদগিরি চলে এসেছিল। এই ব্যাপার। কোথায় আছো? শ্রীনগর কলোনি টেম্পলের কাছে। আমার কাছে কাজ করতিস আর আমারই পথের কাটা হচ্ছিস। আমি তো চুল ছিঁড়তে পারবো না নাকি? ভুল হয়ে গেছে ভাই। হ্যাঁ, আর এর আগে কি বলেছিলি? আমার বউ অন্য কারোর সাথে পালিয়ে গেছে। আমি এরকম কখন বললাম ভাই? কুকট পালিয়ে ওই আন্টির আমি নাকি তৃতীয় পক্ষ। এই সত্যি? এই সত্যি। দাদা, এবার আমি সব বুঝে গেছি। কালীর মনে আপনাকে নিয়ে যা চলছে না, সেটাইও আমার ঘাড়ে চাপিয়ে দেয়। এই, চুপ কর। দাদা, চুপ, একদম চুপ। নাটক করবি না। চুপ করে থাকলে কম মার খাবি, বুঝতে পেরেছিস? বুঝে গেছি। আরে তোমরা যাও না। দাদা, সেরম হলে আপনার বাড়িতে আমায় ধমকান, কিন্তু এখানে লোকজনের সামনে আমার সম্মান তোর যায়। সম্মান যায়? হ্যাঁ? আর কি বলছিলি? আমি সুদের জন্য লোকজনকে টর্চার করছি? বল বল বল। এখানে কেন এসছে? বদনাম করতে চাস? আজ আমি তোকে ছাড়বো না। মনে হচ্ছে মোটুটা আমার দিকে তাকিয়েছিল। ভাবিস, হ্যাঁ? আমার নাম বদনাম করে দিস, হ্যাঁ? আরে ও তো আমার দিকে তাকিয়ে আছে, একটা সুযোগ পেয়েছে। আজকে যদি মহাদেবকে আমি পিটিয়ে দিই তাহলে সব বাচ্চারা রাজি হয়ে যাবে। এটাই আমার কাছে সুযোগ, এবার আমি লেগে পড়ি। মজা দেখাচ্ছি। এর জেদ কোনোদিন কমবে না মনে হয়। এই, স্যার ছেড়ে দিন না স্যার, ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তোর সাহস কি করে হলো আমার হাত ধরার? তুই কে রে? আমি জিজ্ঞেস করছি তুই কে? কে মারলো আমাকে? দাদা দাদা দাদা, আপনার সাথে দেখায় খুব ভালো লাগলো। আমি গিরি, ইয়াদগিরি, ডনের ডন। আর আপনি? আমার নাম গণেশ, শুধু গণেশ। আপনার ফ্যান। আমার ফ্যান? বন্ধুরা, ও সত্যিকারের সুপারম্যান, বুঝলে? আমাদের সুপারম্যান ওই মহাদেবকে এমন মেরেছে, টিসুম 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 টিসুম। দিব্যা, আমরা গণেশকে চিনতে ভুল করেছিলাম। গণেশ খুব ভালো, তুমি ওকে ভালোবাসতে পারো। যখন বারণ করেছিলাম তখন শোনোনি তো, এখন বলছি যখন এরকম করে তাকাচ্ছ কেন? তোমরা যা বলবে আমাকে শুনতে হবে। চলে যাও। সবকিছু আমাদের জন্যই হয়েছে না? দিবা গণেশকে ভালোবাসলে গণেশের ভালো লাগবে, তাই না? আরে
কি হলো যদি ওরা আমাদের জন্য আলাদা হয়ে গেছে? এখন আমরা ওদের দুজনকে মিলিয়ে দেব, ওকে? ওকে। দাদা জুস। চাই না। জীবনে প্রথমবার আমাকে কেউ এমন ভাবে পিটিয়েছে যে আমাকে মিথ্যে বলতে হচ্ছে যে আমি বাথরুমে পড়ে গেছি ওই ইয়াদগিরির জন্য। তার মানে ওর ইচ্ছা ছিল যে সবার সামনে আমাকে পেটাবে, ওর এত সাহস। আমার এক্ষুনি ইয়াদগিরিকে চাই। ওই বাবা রে। এই কে বে তুই? কিরে তুই এখানে দেখতে এসেছিস দাদা বেঁচে আছে না মরে গেছে? সেরকম কিছু নয়, আমি আমার দেহ ধার দিতে এসেছি, কারণ সারেন্ডার করলে আপনারা শাস্তি কম দেন তো। দাদা, ওদের মধ্যে কাউকে মারতে বলুন না। এই, আমরা লোকেদের ভয় দেখানোর জন্য মারি, কিন্তু যে ভয় পেয়েই থাকে তাকে নয়। আপনি যেটা ঠিক মনে করেন সেটা করুন, কিন্তু একটা বাস্তব সত্যি কথা বলছি, আমি মাথার দিব্যি খেয়ে বলছি, ওকে চিনি না আমি। এই, ও তোমার এলাকাতে আমাকে রাস্তায় ফেলে পেটালো, তাহলে আমি কি করে বিশ্বাস করবো যে তোমার লোক নয়? আসলে একজন এমএলএ নিজের এলাকার সকলের ব্যাপারে কি করে খবর থাকবে? তাহলে ও তোমাকে কি করে চেনে? বলবো না দাদা। বল। বললে তো মারবে। যদি না বলিস তাহলে প্রাণে মেরে দেবো। দাদা, ও আমার ফ্যান। এই, ও তোর ফ্যান না এসি আমি সেসব জানি না, কিন্তু এখান থেকে ডিসচার্জ হওয়ার মাত্রই আমার ওর ঠিকানা চাই, না হলে তোকে এই পৃথিবীতে দেখা যাবে না, বুঝতে পেরেছিস? দাদা, কবে ডিসচার্জ হবে? আর 3 দিনের মধ্যে। আরে আপনি এখানে? ইয়াদগিরি বাবু, আমি আপনার খুব বড় ফ্যান। আজকে আপনার সঙ্গে দেখা হলো, অনেক ধন্যবাদ স্যার। এই, কোথায় যাচ্ছিস? দরজা বন্ধ করতে। ঝাঁটা ঝাঁটা নিয়ে নাও। বাসবি, নিচের দিকে তাকিয়ে চলো। ঝাঁটা নাও, ঝাঁটা। বিনস কত করে? 20 টাকা কিলো। আধা কিলো দেন। একদম টাটকা দিদি, বাসি মাল পাবেন না, নিয়ে নিন। আরে দিদি একদম কচি, ভাঙবেন না। কোনটা কিভাবে বাঁচতে হয় আমি ভালো করে জানি। ঢেঁড়স ভেঙে দেখতে হয়, লঙ্কাকে শুকে, করলাকে টেনে, আর নারকেলকে নাড়িয়ে দেখতে হয়। সবাই যদি এরকম করে আমাকে তো পথে বসতে হবে। দাদা ওই পেঁপেটা দিন না আমাকে। আরে দাদা ওটা এখনো পাকেনি। এবার এটা কখন পাকবে সেই অপেক্ষায় বসে থাকবো তো, তাড়াতাড়ি দাও না। দাদা, কাল যেটা পাকবে সেটা কাঁচা আজকে, কিন্তু 1 সপ্তাহ আগে এর সাইজটা ছোট ছিল, তার আগে একটা ফুল, তার আগে কলি, আর তারও আগে কিছুই ছিল না, তাই না? তাহলে 2 মাস আগে যেটা কিছুই ছিল না সেটা কলি হয়ে ফুল হয়ে পরে ফল হয়ে গেল, তাই তো? তাহলে যেটা 2 মাস আগে কিছুই ছিল না সেটা আজ এত বড় হয়ে গেছে, ঠিক? আমি কি ভুল বলছি? একদম না। কালকে কি ছিলাম সেটা নয়, বরং আজকে কি সেটা দেখা উচিত। এই কপির দাম একটু কম করুন না, দাদা। কম করতে পারবো আচ্ছা না। ঠিক আছে, দিয়ে দিন। দাঁড়াও। দেখো, যদি ওর বডি এরকম হতে পারে তাহলে আমার বডি কেমন হবে ভাবো। দাঁড়াও। দাদা, আপনি খুবই শক্তিশালী, মনে হয় আপনি আমায় চিনতে পারেন। তুমি অনুষ্কা নাকি ক্যাটরিনা যে তোমায় চিনবো? দাদা, আপনি মহাদেবকে মেরে আমাকে বাঁচিয়েছিলেন। গিরি, ইয়াদগিরি, ডনের ডন। সেদিন আমি আপনার ফ্যান হয়ে গেছিলাম। এত? হ্যাঁ দাদা, আপনার ঠিকানাটা পেতে পারি? কেন? মানে 1 জানুয়ারিতে, বার্থডেতে, ফাদার্স ডেতে, মাদার্স ডেতে আপনাকে গ্রিটিংস পাঠাবো, তাই আর। ফুল পাঠাতে ভুলে গেছেন নাকি? ব্যথায় ভুলে গেছি সব। বদমাইশ কথা। দাদা, আরে তোকে না। দাদা, আপনি চাইলে আমাকে মারুন, পিটুন, মাটিতে পুঁতে দিন, কিন্তু নিজের ঠিকানাটা আমায় দিয়ে দিন প্লিজ।